প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি একটি গ্রামের সুন্দর একটি দৃশ্য। একটি গ্রামের শীতের সকাল। দেখেন শীতকালে যে ঘাসের উপরে কত সুন্দর কুয়াশা পড়েছে। কুয়াশায় এবং শিশির পরে ঘাসের উপরে বিন্দু বিন্দু পানির মতন ছিটকে আছে। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন। মানে এই শীতের সকালে আপনি যেখানে যাবেন আপনার পা ভিজে যাবে যদি হাঁটতে যান, ঠিক আছে। আবার এই ক্ষেতের পাশেই দেখেন চমৎকার একটি পুকুর আছে, যেখানে প্রচুর পরিমাণ দেশীয় জাতের উন্মুক্ত মাছ আছে, যেগুলো চাষ করা নয়। বর্ষা মাসের সময় এই মাছগুলো এখানে আসছে এবং সেগুলো আস্তে আস্তে এইখানে বড় হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দেশীয় মাছ পাওয়া যায় এইখানে। যখন এখানে মাছ মারা হয় বা মাছ ধরা হয় তখন এখানে প্রচুর ভিড় হয়, কারণ গ্রামের সবাই এইরকম প্রাকৃতিক মাছ নিয়ে খেতে চায়। কারণ এইরকম প্রাকৃতিক মাছগুলোর স্বাদ অন্যরকম এক স্বাদ। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঘাস আছে, সেই সাথে এইখানে যে ধানের চারা আছে সেই ধানের চারাগুলো রোপণ করা হয়েছে। এইখান থেকে ধানের চারা সংগ্রহ করে পরবর্তীতে সেইগুলো দিয়ে ধান চাষ করা হবে। এই শিশিরগুলো দেখলে এত সুন্দর লাগে। শীতের সকালবেলা যখন খালি পায়ে এই শিশিরের ওপর দিয়ে হাঁটা হয় তখন মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি জাগে, যা বলে বোঝানোর মতন নয়। আপনি যদি নিয়মিত গ্রামে বসবাস করেন তাহলে এই সৌন্দর্যগুলো আপনার চোখে পড়বে। আর আপনি যদি গ্রামে বসবাস না করেন তাহলে আপনি যে কোনো সময় আসলেই গ্রামের এই সৌন্দর্যগুলো আপনি দেখতে পারবেন না। কারণ আমাদের বাংলাদেশে যে 6টি ঋতু রয়েছে, 6টি ঋতুর প্রকৃতি 6 রকমের। কাজেতে আপনি যে ঋতুতে আসবেন তখন সেই রকম প্রকৃতি গ্রামে দেখতে পারবেন। সব সময় সব ঋতু গ্রামে থাকে না, সেটি আপনারাও ভালো জানেন। এইখানে প্রচুর মাছ আছে, এখানে ভাসমান মাছ আছে, গভীরেও মাছ আছে। এই ভাসমান মাছগুলো খাওয়ার জন্য বিভিন্ন রকমের পাখি, অতিথি পাখি এখানে এসে ভিড় করে, যেমন বক, শালিক, এরকম বিভিন্ন রকমের পাখি আছে, দেশীয় পাখি এবং অতিথি পাখি। আর যে গ্রামের ঘাসগুলোর মধ্যে যখন বাতাসে দোল দেয় তখনকার দৃশ্যটি দেখতেও খুবই সুন্দর লাগে। অপরূপ এক দৃশ্য, যা শুধু উপভোগ করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।